হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো লোট্টা মাছের রেসিপি। তো কড়াই গরম হয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। একদম সিম্পল সাধারণভাবেই রান্না করব। দিয়ে দেবো রসুন কুচি। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই রান্না করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া আজ দেবো না। লঙ্কার গুঁড়া ছাড়াই রান্না করব। লঙ্কার গুঁড়া খেলে পেট জ্বালা পড়া করে, তাই দিলাম না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি টমেটোর কুচি। একদম সিম্পল সাধারণভাবে রান্না করছি, ঝটপট হয়ে যায়। লোট্টা মাছের রেসিপি রান্না করতে বেশি সময়ও লাগে না। তো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি অল্প জল দেব, বেশি জলও দেবো না। যেহেতু লোট্টা মাছে কিন্তু এমনিতেই জল থাকে, তো বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো গামাখা হবে রেসিপিটা। তো নেড়ে চেড়ে আমি দিকে লোট্টা মাছের মধ্যে হলুদ, নুন, সর্ষে তেল আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ঝোলও ফুটে যাবে, মাছও বয়েল হয়ে যাবে। দেখুন, এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে আমি নেড়ে নেব। যেহেতু লোট্টা মাছটা এমনিতে সফট নরম থাকে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার থাকে, তার জন্য আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি। ব্যাস, কয়েকটা দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু ঢেকে দেব। কম আঁচ করে বয়েল হয়ে যাবে। তো এটি হয়ে গেছে লোট্টা মাছের রেসিপি। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে তো আর দরকার নেই বেশিক্ষণ ফোটাবার জন্য, যেহেতু সবজি হয়ে গেছে। বাস একটু হালকা হাতে নেড়ে চেড়ে আমি প্লেটে নামিয়ে নেব। তো তোমরা কে কে ভালোবাসো লোট্টা মাছ খেতে বন্ধুরা, অবশ্য কমেন্টে জানিও কেমন হলো এই লোট্টা মাছের রেসিপি, তাও তোমরা কমেন্টে জানিও। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এতক্ষণ রইল, বাই বাই, টাটা।